আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই সুন্দর ভেটকি মাছের রেসিপিটি করে দেখাবো কীভাবে রান্না। দেখে নিই, এখানে একটা মশলাটা আগে রেডি করব। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নেব 3 চা চামচ এটা। তো এখানে আমি গরম মশলা বাটা নিলাম আধা চামচ, শুকনো মরিচ বাটা নেব টোটাল 3 চামচ, আর আদা রসুন একসঙ্গে বাটা। তো এই বাটাটা নিলাম আমি 2 চামচের মতো। তো এখানে আমি এখন দিয়ে দেব জিরা বাটা। তো জিরা বাটা দেব 2.5 চামচের মতো। আর এই যে মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনও আমি মাছেরই মতো করে একটু লম্বাটে শেপের কেটেছি দেখতে ভালো লাগার জন্য। তো কড়াই গরম করে তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা একটু ভাজা ভাজা করতে হবে। তো ভাজা ভাজা হালকা হতে থাকতে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা একটু সফট থাকে। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ। তো হলুদ এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দরভাবে মেশাতে হবে মশলার সঙ্গে। এই মাছটাই, ভেটকি মাছটা আসলে এইভাবে বাটা মশলায় রান্না করলে বেশি টেস্ট আসে। আমরা এভাবেই বাসায় রান্না করি। তো সুন্দরভাবে একটু মশলার সঙ্গে তেলের উপর কষানো হয়ে গেলে একটু অল্প জালে এরপরে দিয়ে দেবো একটু পানি। তো পানিটা দেওয়া হয়ে গেলে একটু সুন্দর মতো এই পানিটা জাল করে নিতে হবে, তাহলে মাছটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং মশলাটার ভেতরে যাবে। এই যে মাছটা আমার কষানো শেষ। এখন একটা চামচের সাহায্যে মাছগুলো তুলে নেব, কারণ এই মাছগুলো কিন্তু আগুনের চুলার যাওয়ার পরে এটা বেশ নরম হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন, আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। তো এখন আমি বেগুন আলু যেটা কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়েও একটু কষিয়ে নেব। বেগুনটা আসলে ঝোলটা উতলানোর পরে দেয়, তো আমি একটু আগেই দিলাম। এভাবেও আমি রান্না করি, সবভাবে আসলে ট্রাই করে দেখি। তো বেগুন আলু সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ আমি কষাইনি। এখন পানি দেব। খুবই সিম্পল এই রান্নাটা। তো এখন একটু আরেকবার নাড়িয়ে দেব, কারণ চারিপাশে মশলাটা উঠে যায়। তো দেওয়ার পর এখন আমি এই যে মাছগুলো দিয়ে নেব প্রায় 15-20 মিনিট পর। তো এই অবস্থায় এখন কিন্তু এই ঝোলটা শুকালেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল।